যারা নদীর পাড়ে বসবাস করেন তাদের এই বর্ষার সময়টা একটা জিনিসের অসুবিধায় দেখুন, এই সময় তো চারদিকে দেখুন বন্যায় একদম বাঁধ ছুঁই ছুঁই এখন জল। কোন সময় বাঁধ ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নেই। আর মজবুত হলেও তো অনেক সময় হয়ে যায়। তবু একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন এই পোলটা আমাদের খুবই খুবই মজবুত। যখনই হ্রদগুলো আসে আমাদের এখানে পাসিং করা হয়। তারপরে আর একটা জিনিস হয়, দেখুন নদী বাঁধে কি সমস্যাগুলো হয় দেখাচ্ছে, চলুন দেখুন। এইখানে রাস্তাটা চওড়া দেখুন, এইখান থেকে এইখানে কমসে কম 18 থেকে 20 ফুট চওড়া। তারপরে দেখুন এটা ঢালাই রাস্তা, 10 ফুটের উপরে আছে ঢালাই রাস্তা। তারপরে একটা জিনিস দেখুন, ঢালাই রাস্তার কাজ হয়ে এই সাইডে যে ভিতর পাশে, এটা আমাদের নদী সাইড, নদী সাইডে কিচ্ছু হয়নি, কিন্তু ভিতর সাইডে দেখুন এটা জাস্ট এক ঢালাই থেকে নিচে 1-1.5 ফুট বসে গেছে। এটাই আমাদের সমস্যা হয়, মানে বন্যার সময়টা বিশেষ করে, বর্ষার সময়টা বিশেষ করে। দেখুন এই ধারে কোনো কিছু নেই, তবুও কিন্তু দেখুন বসে গেছে। ফের সরকারি এইসব যে কাজ করে, যারা এইসব কাজ করছে, কিন্তু বন্যার সময় আমাদের এটাই একটু ভয় লাগে যাতে বাঁধ সুরক্ষিত থাকে। তো এটাই আমাদের সবার কাছে বলবো যে বাঁধকে সবাই লক্ষ্য রাখুন, বন্যার সময় যাতে ভাঙাভাঙি না হয়। আমাদের কিচ্ছু হবে না, কিন্তু ভিতর অপোজিট সাইডে যারা আছে না, ওদের সমস্যা। কারণ বাঁধ ভেঙে গেলে ওরা কোনো সময় কেউ ভালো থাকতে পারবে না, পুরোটাই এখন পানি পানি হয়ে যাবে। এখানে পুরো জলে ভর্তি, এধারে যতটা জল দেখতে পাচ্ছ সেম এধারেও এটাই জল দেখতে পাবে। তখন যারা ভিতরে বসবাস করেন ওদেরকে সব নৌকায় করে এখানে আসতে হবে। এখন ওই রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তায় করে হেঁটে আসে, তখন ওদের নৌকায় করে এখানে আসতে হবে। কারণ এখানে আমাদের সবকিছু, দোকানপত্র সবকিছু এখানে। দেখুন এটাই আমাদের কেলেঘাই নদীর বাঁধ।